হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালে কন্যা রাশির মানুষদের কেমন কাটতে চলেছে বা জীবনে কী কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, সেটা কর্মজীবন, আপনার বিজনেস, আপনার আর্থিক অবস্থা, আর্থিক লাভ ক্ষতির সম্ভাবনা, শিক্ষাগত অবস্থা, প্রেম সম্পর্কিত উত্থান পতন, দাম্পত্য জীবন, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বছরের শুরু থেকে শনি মহারাজের প্রভাব আপনার ষষ্ঠভাবে বিশেষভাবে দেখা যাবে, কারণ সারা বছর শনিদেব আপনার ষষ্ঠভাবে উপস্থিত থাকবেন এবং আপনার অষ্টমভাবে, দ্বাদশভাবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি দেবেন। এই কারণে আপনাকে রোগ সম্পর্কিত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, কারণ কোনো শারীরিক সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনাকে আপনার জীবনের শৃঙ্খলা আনতে হবে এবং সঠিক রুটিন অনুসরণ করে চলতে হবে। শনিদেব আপনাকে চাকরির ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য দিতে চলেছে এবং আপনাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সফল করতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক নিয়ে আপনাকে একটু সাবধানে চলতে হবে। বছরের প্রথমার্ধে অর্থাৎ 1 মে পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টমভাবে এবং তারপরে আপনার নবমভাবে থাকবে, যার কারণে বছরের দ্বিতীয়ার্ধে আপনি ধর্মীয় কাজে খুবই আগ্রহী হবেন এবং এই সময়কালে ধর্মীয় ভ্রমণও হবে এবং আপনার রাশিতে বৃহস্পতির প্রভাবের কারণে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনি আপনার সন্তানের সাথে সম্পর্কিত সুখবর শুনতে পাবেন এবং রাহু এবং কেতু যথাক্রমে আপনার সপ্তম ভাব এবং প্রথম ভাবে থাকবে, যা আপনাকে স্বাস্থ্য এবং আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে। এর জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, শনি মহারাজ সারা বছর ষষ্ঠভাবে বিরাজ করছে এবং বছরের শুরুতে আপনার দশমভাবে সূর্য ও মঙ্গলের প্রভাবের কারণে আপনার কর্মজীবনে শুভ পরিস্থিতি তৈরি হবে। আপনি কঠোর পরিশ্রম করবেন, শনিদেবের কৃপায় আপনার চাকরি স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার চাকরিতে উন্নতির পথে এগিয়ে যাবেন। আপনি কঠোর পরিশ্রমকে আপনার সবকিছু মনে করবেন এবং আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন। এতে আপনার কাজ আরও ভালো হবে। বছরের প্রথমার্ধটি চমৎকার হতে চলেছে এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শনের জন্য যথেষ্ট সুযোগ পাবেন। মার্চ এবং এপ্রিলের মধ্যে যখন মঙ্গল শনির সাথে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, সেই সময়টি আপনার চাকরিতে একটু সমস্যা তৈরি করতে পারে, তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র আপনাকে এড়িয়ে চলতে হবে। এই সময় আপনার বিরোধীদের আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যাবে। এপ্রিল থেকে মে পর্যন্ত সময়টা আবার অনুকূলে থাকবে, আপনি আপনার কাজের উন্নতির অনেক সুযোগ পাবেন। তবে জুন মাসে আপনাকে আবার একটু সাবধানে থাকতে হবে। আপনার চিন্তাগুলি সম্পূর্ণরূপে কারোর সাথে শেয়ার করবেন না এবং আপনার গোপনীয়তা গোপন রাখার চেষ্টা করবেন, অন্যথায় কেউ তাদের অন্যায় সুবিধা নিতে পারে। জুলাই আগস্টের মধ্যে আপনার চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি যদি এমন একটি চাকরিতে থাকেন যেখানে স্থানান্তর সম্ভব হয়, তবে এই সময় আপনার বদলি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগস্টের পর সময়টা আপনার কেরিয়ারের জন্য খুবই ভালো। আপনি আপনার কাজটি ভালোভাবে করতে সক্ষম হবেন এবং আপনার কর্মজীবনে অনুকূল ফলাফল আপনি পেতে চলেছেন। চাকরিতে আপনার আধিপত্য প্রতিষ্ঠিত হবে, আপনি একটি বড় পদ বা দায়িত্ব পেতে চলেছেন। বিজনেসের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই বছরটা আপনার উত্থান পতনে পূর্ণ থাকবে। রাহু সারা বছর আপনার সপ্তমভাবে অবস্থান করবে, আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি কর্মঠ করে তুলবে। আপনি ভিন্নভাবে চিন্তা ভাবনা করবেন। কখনো কখনো আপনি আপনার আশপাশের লোকেদেরকে, বিশেষ করে আপনার যে বিজনেসের পার্টনার আছে, তাকে খুব একটা বেশি আপনি গুরুত্ব দেবেন না, তাতে কিন্তু তাদের খারাপ বোধ হতে পারে আর এর প্রভাব কিন্তু আপনার বিজনেসকে প্রভাবিত করতে পারে। তাই আপনি চেষ্টা করবেন আপনার যে পার্টনার আছে, বিজনেসে অংশীদার, তাকে অনেক বেশি সময় দিতে বা তার সঙ্গে একটু ভালো ব্যবহার করে চলতে। আর এই বছর আপনাকে আপনার বিজনেসে প্রচুর মূলধন বিনিয়োগ করতে দেখা যাবে, কারণ এটি আপনার ব্যবসায় আপনি অর্থ বৃদ্ধি করতে চাইবেন এবং ব্যবসাকে অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর যে কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতেও কিন্তু আপনি সক্ষম হবেন। এপ্রিল আর মে মাসে একটু উত্থান পতন থাকবে আপনার এই সময়টা। আপনি এই সময় একটি মানসিক চাপও অনুভব করতে পারেন, তাই এই সময় আপনার কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটাকে এড়িয়ে চলাটা উচিত হবে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়টা আপনার বিজনেসের জন্য খুব ভালো সাফল্য দিতে চলেছে। এই সময় আপনি কিছু বিশেষজ্ঞ লোকের সাথেও দেখা করবেন, যারা আপনাকে ব্যবসা এবং পরবর্তী সাফল্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়তা করবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই বছরটা আপনাদের অর্থনৈতিকভাবে চড়াই উতরাই একটু পূর্ণ হতে চলেছে। আর্থিকভাবে আপনাকে আপনার সমস্যা থেকে
বেরিয়ে আসতে হবে এবং 1 মে পর্যন্ত বছরের প্রথমার্ধে অষ্টমভাবে বৃহস্পতির উপস্থিতি আপনার আর্থিক অবস্থার জন্য অনুকূল হবে না। তাই আপনাকে আপনার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। শুক্র এবং বুধের গোচর আপনাকে আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করবে। আপনি যদি কোনো বিনিয়োগ করতে চান সেটা খুব ভেবেচিন্তে এগোবেন। 1 মের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনার নবমভাবে চলে যাবে এবং শনি ষষ্ঠভাবে উপস্থিত হবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক রাস্তা খুলে দেবে, তারপর আপনি আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আপনি সেই অনুযায়ী ইনভেস্ট করার জন্য এগিয়ে যাবেন এবং নিয়ন্ত্রিত করার চেষ্টা করবেন। আপনার ব্যবসা বা অন্যান্য ক্ষেত্রে আর্থিক শক্তি অর্জনের চেষ্টা করতে আপনাকে দেখা যাবে। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের এই বছর মূলধন বিনিয়োগ করতেও দেখা যাবে। তাই আপনার আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়বে। চাকরিতে যারা কর্মরত রয়েছেন বছরের দ্বিতীয়ার্ধে খুব ভালো ফলাফল পেতে চলেছেন, তাদের আর্থিক অবস্থা খুবই মজবুত হতে চলেছে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের দিকে যেটা দেখা যাচ্ছে, এই বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম সম্পর্কটা মধ্যম হতে চলেছে। আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আবেগের বশবর্তী হয়ে আপনার প্রিয়জনকে এমন কিছু বলা আপনাকে এড়াতে হবে, তার খারাপ বোধ হতে পারে। সারা বছর রাশিচক্রে কেতুর উপস্থিতি আপনাকে অন্তর্মুখী প্রবণতাও দেবে। এর প্রভাবে আপনার প্রিয়জনেরা আপনাকে ভুল বুঝতে পারে এবং এটা সম্ভাবনা রয়েছে যে সে বারবার অনুভব করবে যে আপনি তাদের কাছ থেকে কিছু লুকোচ্ছেন এবং এই সমস্যাটি সময়ে সময়ে আপনার প্রেম জীবনকে ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। তাই তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন, নিজেকে প্রকাশ করুন, তবে সতর্ক থেকে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার প্রেম সম্পর্কের জন্য খুব অনুকূল প্রমাণিত হতে চলেছে। এই সময় আপনি আপনার প্রিয়জনের সাথে রোমান্স করার পূর্ণ সুযোগ পাবেন। 2024 সালের শেষার্ধে আপনার প্রেম বিয়ের দিকে অগ্রসর হতে পারে এবং আপনার প্রিয়জনকে বিয়ে করার জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত থাকতে দেখা যাবে। বছরের মধ্যভাগটি প্রেম সম্পর্কের জন্য মোটামুটি যাবে, তবে বছরের শেষ প্রান্তটি আপনার প্রেম সম্পর্কের জন্য একটি নতুন দিক প্রদান করতে চলেছে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহ রাশিফল থেকে যেটা দেখা যাচ্ছে, যারা বিবাহিত তাদের জন্য বছরের প্রথমার্ধটা একটু উত্থান পতনে পূর্ণ হতে চলেছে, কারণ চতুর্থভাবে সূর্য আর মঙ্গল এবং ষষ্ঠভাবে শনি, অষ্টমভাবে বৃহস্পতি এবং সপ্তমভাবে রাহুর উপস্থিতি দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়াবে। সারা বছর ধরে রাহু মহারাজ আপনার সপ্তমভাবেই থাকবে এবং কেতু আপনার প্রথমভাবে প্রভাব ফেলবে, যার কারণে আপনার বৈবাহিক জীবনের পরিচালনা করা আপনার জন্য একটি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এই বছর এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাদের দুজনের মধ্যে কিন্তু সমস্যা বাড়িয়ে দিতে পারে, তবে আপনাকে অনেক জ্ঞানী করে তুলবে, যার ফলে আপনি এই সমস্যাগুলো মেটাতে সক্ষম হবেন। এবং দেবগুরু বৃহস্পতি বছরের দ্বিতীয়ার্ধে নবমভাবে বসে আপনার প্রথমভাবে দৃষ্টি দিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এটি ধীরে ধীরে আপনার বিবাহিত জীবনে চলা সমস্যাগুলি হ্রাস পাবে, কারণ আপনি সঠিক এবং ভুলকে খুব ভালোভাবে বিচার করতে সক্ষম হবেন। আর কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, বছরের শুরুটা আপনার জন্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপনার চতুর্থভাবে অবস্থান করায় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বাড়বে, যার কারণে পরিবারের সদস্যের মধ্যে একটা ঝগড়া বা উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এরপর ধীরে ধীরে কিন্তু সমস্যাগুলো কমবে। প্রথমের দিকের মাসগুলি আপনাকে আপনার মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। বছরের প্রথমার্ধে অষ্টমভাবে চতুর্থভাবের অধিপতির উপস্থিতি পারিবারিক জীবনে উত্তেজনা এবং মায়ের স্বাস্থ্যের অবনতির ইঙ্গিত দেয়। তাই আপনাকে এই দুটি বিষয়ে আরও গুরুত্ব সহকারে ভাবতে হবে। এপ্রিল এবং আগস্ট মাসে আপনাকে পারিবারিক বিবাদের সম্মুখীন হতে দেখা যাচ্ছে। এরপরে সময়টি তুলনামূলকভাবে অনুকূলই যাবে। পরিবারের সদস্যদের সাথে মিল বজায় থাকবে। বছরের শুরু থেকে আপনার ভাই ও বোনেরা আপনার প্রতি ভালো মনোভাবই রাখবে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে একটু সতর্ক থাকতে হবে, তারপর তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও সুদৃঢ় হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনার সন্তান পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে। এছাড়াও আপনি যদি চান যে আপনার সন্তান পড়াশোনার জন্য অন্য শহরে যাবে বা আপনি তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করাতে চান, তাহলে আপনি তাতে সাফল্য পেতে পারবেন। প্রতিযোগিতায় সফল হয়ে এইসব স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার সন্তান বাড়ি থেকে দূরে চলে যেতে পারে। আপনি যদি সন্তান ধারণে আগ্রহী হন, তবে আপনাকে এই বছর কিছু সময় অপেক্ষা করতে হবে। যখন 1 মে দেবগুরু
বৃহস্পতি আপনার নবমভাবে গোচর করবে এবং সেখান থেকে আপনার পঞ্চমভাবে দৃষ্টি দেবে। তখন এই সময়টি সন্তান লাভে সহায়ক হবে, কারণ পঞ্চম ভাব থেকে আমরা বেবিকে বিচার করে থাকি। এবং বছরের তৃতীয় এবং চতুর্থ ত্রৈমাসিকে আপনি একটি সন্তানের আশীর্বাদ পেতে পারেন। বিবাহযোগ্য সন্তানের বিবাহ এবং সন্তানের উচ্চ শিক্ষার লাভের প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, বছরের শুরুটা ভালো যাবে। আপনি আপনার শিক্ষার প্রতি খুবই সিরিয়াস থাকবেন। আপনার সমস্ত হৃদয় দিয়ে আপনি কঠোর পরিশ্রম করবেন। আপনার মনোযোগ আপনার পড়াশোনাতেই থাকবে, আপনার একাগ্রতাও ভালো থাকবে, যার কারণে জানুয়ারি মাসে আপনি আপনার পড়াশোনায় পুরো সময় দেবেন এবং আপনার পড়াশোনায় মনোনিবেশ করতেও দেখা যাবে, যার ফলে আপনি সহজেই অনেক বিষয় বুঝতেও সফল হবেন। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসটি কিছুটা চাপের হতে পারে, কারণ মঙ্গল এবং শুক্রের মতো গ্রহের প্রভাব আপনার পঞ্চম ভাবে থাকবে, যা আপনার মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। তাই আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যাতে আপনি বিভ্রান্ত না হন। আর এপ্রিলের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি আবার উন্নতি হতে দেখা যাবে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনি খুব ভালো প্রদর্শন করতে সক্ষম হবেন এবং শিক্ষায়ও খুব ভালো নাম্বার পাবেন। তারপরে সময়টা খুবই ভালো যাবে। এই বছরে শনিদেব আপনার ষষ্ঠভাবে বিরাজ করবে, এই কারণে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রচুর সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আপনি যদি কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাহলে কঠোর পরিশ্রম করুন। আপনার কঠোর পরিশ্রম আপনাকে নিশ্চয়ই ফল দেবে। আপনি একটি বিশেষ পরীক্ষায় বিশেষ পদের জন্য নির্বাচিত হতে পারেন, যা আপনাকে গর্বিত করবে। আপনার পরিবারও আপনার জন্য গর্ববোধ করবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বছরের প্রথমার্ধটা একটু দুর্বল, তবে দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে অনুকূলই থাকবে। আপনি এতে ভালো সাফল্য পেতে পারবেন। আর আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে এপ্রিল থেকে আগস্ট মাস আপনার জন্য আরও অনুকূল সময় আসতে চলেছে। আর কন্যা রাশির শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই বছর আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ গ্রহের গতিবিধি এবং ভবিষ্যতের গোচর আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নয়। সারা বছর ধরে রাহু আপনার সপ্তমভাবে এবং কেতু আপনার নিজের রাশিতে অবস্থান করে আপনাকে সময়ে সময়ে মানসিক সমস্যার সম্মুখীন হতে বাধ্য করতে পারে। শনি আপনার ষষ্ঠভাবে রয়েছে, যা আপনাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াবে, তবে সময়ে সময়ে স্বাস্থ্য সমস্যাও বাড়িয়ে দিতে পারে। তাই আপনাকে একটি সুশৃঙ্খল জীবনযাপন অতিবাহিত করতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনার কোনো ভুল আপনাকে স্বাস্থ্য সমস্যার শিকার না করে। দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার অষ্টমভাবে থাকবে। এই পরিস্থিতি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল নয়, কারণ এখানে শনির দৃষ্টি থাকবে এবং বছরের শুরুতে মঙ্গল মহারাজ আপনার সপ্তমভাবে, যেখানে রাহু মহারাজ অবস্থিতি, সেখানে দৃষ্টি থাকবে। তাই বছরের শুরুতে গোপন সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। এছাড়া পায়ে ব্যথা, চোখ জ্বালা করা বা চোখের ব্যথার মতো সমস্যা আপনার আসতে পারে। পেটের রোগ সম্পর্কেও সতর্ক থাকতে হবে। যদিও বছরের শেষার্ধে স্বাস্থ্য সমস্যা কিছুটা হ্রাস পাবে, তবে এই বছর জুড়ে আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ, তো সর্বাধিক লাভকারী এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রত্যহ বিষ্ণু সহস্রনাম পাঠ। এই পাঠ শুধু বুধ গ্রহের জন্য নয়, সমস্ত নবগ্রহের জন্যই এই পাঠ বিশেষ উপকারী। প্রত্যেক বুধবার দিন করে আপনারা বুধ চালিসা পাঠ করতে পারেন। প্রত্যেক বুধবার করে আপনারা গণেশজির পুজো করতে পারেন এবং প্রত্যেক দিন সম্ভব হলে 108 বার করে গণপতির মন্ত্র ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এছাড়া প্রত্যেক দিন করে আপনারা সাদা খাতায় লাল কালি দিয়ে 108 বার রাম নাম কথাটিও লিখতে পারেন। বুধবার দিন করে সম্ভব হলে গরুকে আপনারা সবুজ ঘাসের চারা খাওয়াতে পারেন। প্রত্যেক দিন সম্ভব হলে পাখিদেরকে আপনারা কাঁচা সবুজ মুগ ডালও খেতে দিতে পারেন। বুধবার দিন করে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং সবুজ রঙের রুমাল আপনারা ব্যবহার করারও চেষ্টা করবেন। এতে বুধ গ্রহ খুবই মজবুত হবে। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।